আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনি ভালো আছেন জেনে ভালোই লাগলো। তো আমি একটু লাউডলি। তো সমস্যায় আছি বলতে আমি তো চতুর্থ শ্রেণীতে ক্লাস নিয়ে একটু লাউডলি। সময় ছাত্রছাত্রীরা মনোযোগ থাকে না, একজন আরেকজনের মারে, ধাক্কা মারে, তারপরে বাইরের দিকে তাকিয়ে থাকে। অন্য শিক্ষার্থীরাও এসে এখানে অংশগ্রহণ করে। এখন স্যার এই অবস্থায় আমি কী করবো? তাহলে তো এটা একটা বেশ সমস্যা। এই সমস্যার কারণে তো আপনি ওই ক্লাসে শিক্ষার্থীদের শিক্ষণ অর্জন করা তো আপনার জন্য বেশ সমস্যা হবে। স্যার, তো স্যার ওই বিষয় নিয়ে কয়েকদিন ধরে ভাবছিলাম যে আপনার সাথে আলোচনা করবো, কিন্তু সময় হয় না। আজকে একটু সুযোগ পেয়েছে, তাই আপনার সাথে আমি বিষয়টা নিয়ে আচ্ছা, এটা ভালো করছেন। আসলে তো আমরা যখন ক্লাস নিই আমরা তো একে অপরের সাথে শেয়ার করি আমাদের বিভিন্ন সমস্যা, শেয়ার করি, কিন্তু আমাদের অনেক সমস্যা আমরা দূর করে আমরা ক্লাস নিতে পারি। তো আপনি আপা, আপনি কি ক্লাসে শিক্ষার্থীদের পড়ান, কীভাবে আপনি সত্যি স্যার আসলে অনেক সময় আমি রিডিং করার সময় তাদেরকে প্রশ্ন করে উত্তর বলতে দিই, মানে মনোযোগী শিক্ষার্থীদেরকে ওটা ধারা করে পাঠের মধ্যে আমি কী করছি বলবো, তারপরে লিখতে দিই, কিন্তু স্যার কোনো কাজ হয় না, মনে হয় যে ওরা আমাদের বুঝতে পারছে না। আমিও সেইভাবে মনোযোগ দিতে পারি না, কারণ অনেক সুন্দর ক্লাস। তাহলে আপা, আপনি ওই ক্লাসের শিক্ষার্থীদের আরো বিভিন্নভাবে আপনি যে তাদেরকে মনোযোগী রাখতে পারেন, সক্রিয় রাখতে পারেন। একই সাথে আপনি একাধিক পদ্ধতি অবলম্বন করে তাদেরকে আপনি পাঠটা করাতে পারেন। যেমন মনে করেন তাদেরকে আপনি জলে অথবা চূড়ায় অথবা একত্র কাজ দিয়ে আপনি পুরো মাস্টার লাগে জলে তাদেরকে কাজ দিয়ে মানে আপনি অনেকটা বিভিন্ন শিক্ষার্থী আছে, তাদেরকে ভিন্ন ভিন্ন করে রাখবেন। সেখানে পারক শিক্ষার্থীরা থাকতো, যখন পারক শিক্ষার্থীরা যখন থাকবে তখন কিন্তু তারা ওই পারক শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তবে আবার সেটা আবার আপনাকে সেটা মনে অর্থাৎ পারক শিক্ষার্থীরা সত্যি হয়েছে কি না সেই বিষয়টি আপনি তাহলে দেখবেন ওই যে তাদের মনোযোগী বিষয়টা তারা চলে আসবে। তবে আমি যখন প্রথম আমরা ক্লাসটা পর্যবেক্ষণ আমার কিন্তু বেশ সমস্যা হয়েছে। আমাদের হ্যাটসাপ কিন্তু অনেক হ্যাটসাপ কিন্তু অনেকগুলি বিষয়কে শেয়ার করেছে, হ্যাঁ, পাঠদানের কৌশল অনেক নিয়ে আলোচনা করেছে। মাধ্যমিকে কিছু ঘাটতি অথবা সমস্যা হইত, তখন হ্যাটসাপের ওই কৌশলগুলো ওই পরামর্শগুলো কাজে লাগিয়ে কিন্তু আমি অনেক সফল হয়েছে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আসলে অনেক কৌশলের বিষয়ে জানলাম, ওগুলো আমার কাজে লাগবে। আর আমি স্যারের সাথে আলাপ করবো, সময় করে আলাপ করবো, আর ওইগুলো আমি ক্লাসে প্রয়োগ করবো। আর আপনাকে স্যার আজকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি এই সমস্যা হলে কিন্তু আপনার সাথে অনেক সময় একসাথে বসা করে একসাথে আসি সমস্যার কথা বলে সমাধানের চেষ্টা করি। তো স্যার আজকে আপনি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। তুমি কিন্তু শিখতে পেরেছি, আমরা যখন শেয়ার করি বিগত বলে কিন্তু আপনি আমাদের যে প্রফেসর আছে ওনাকে নিয়ে আলোচনা করতে কিন্তু আপনার হাতের কিন্তু সুন্দর সন্দেশটা নিয়ে আসছে। আজকে কিন্তু আলোচনা নিয়ে আসছে। আমি তো আশা করবো যে আপনি শেয়ার করে সন্দেশ আমারও সুযোগ বুঝিয়ে জাহাঙ্গীর প্রস্তাব দিব।